এই মাহবুবুর রহমান কিন্তু বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় শাখা বড় সাংগঠনিক সম্পাদক এর সঙ্গে শক্তি হারিয়ে চাপেন না মতন ভাষা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 বছর 3 থেকে 5 মাসে দলকে পরিচালনা করেছেন। এরপরে বিএনপি জনগণের দাবিতে দেশনেত্রী এবং খালেদা জিয়া এই বিএনপির ধারক ও বাহক হিসেবে তিনি এই বিএনপিকে পরিচালনা করেছেন। বিএনপি পরিচালনা করতে গিয়ে তিনি স্বৈরাচারী বিরোধী আন্দোলনের একজন আপসীন নেত্রী নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয় তিনি এনে দিয়েছেন। তার পরবর্তী সময় তিনি দেশে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। দেশের উন্নয়নের উপকার হিসাবে দেশের উন্নয়নের এই জাতীয়তাবাদের একটি অবকাঠামো রাষ্ট্র অবকাঠামো তৈরি করার জন্য তিনি জনগণের পাশে তিনি বাংলাদেশের 18 কোটি জনতার কথা ভেবে তিনি দেশ ত্যাগ করেননি। তিনি একটি কথাই বলেছেন, মা মাটি মানুষের নেত্রী। তিনি এই কথা বলেছেন, দেশ আমার, মাটি আমার, সন্তান আমার। আমার যাই হোক না কেন আমি এদেশে যাবো, আমার মৃত্যু হলে এদেশে হবে, আমি কাউকে ছেড়ে চলে যাব না। সেখান থেকে এই যে 31শে জুলাই 5ই আগস্টের হাসিনা বিরোধী আন্দোলন করে যে বিজয় ছিনিয়ে এনেছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা নির্যাতন হয়েছে, তাকে অন্যায় ভাবে সাজা দিয়ে দীর্ঘ 18টি মাস জেলে করে রেখেছে। সেখানে তাকে পুরো প্রয়োজন করা হয়েছে এবং সেখান থেকে বের হওয়ার পরে তিনি অসুস্থ হয়েছেন। তিনি বারবার তার পরিবারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে বারবার তাদের কাছে দ্বারস্থ হয়েছি, আমাদের নেত্রী আমাদের মাকে একটু চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য। কিন্তু না, তিনি তাকে চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে পাঠাননি, বাংলাদেশের সুচিকিৎসা করেছে আপনাদেরকে দেয়। সেখান থেকেই তিনি দুর্বল হয়ে পড়েছেন, মৃত্যুর দিকে ফিরে পড়েছেন। তিনি বিজয় করেছেন, মৃত্যুর সাথে তিনি লড়ে আর থাকতে পারেননি। এই 5ই আগস্টের বিজয়ের পরে আমার নেত্রী, আমার নেত্রী বেগম দেশের প্রতি আহ্বান দিয়েছেন এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান তার নেতৃত্বে এই বাংলাদেশকে একটি অবকাঠামো উন্নয়নের অবকাঠামো রাষ্ট্র পরিচালনা করার জন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণকে, সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে এবং একটি উন্নয়ন সমৃদ্ধশীল বাংলাদেশ, জাতীয়তাবাদী বাংলাদেশ গঠন হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বের আপসীন নেতৃত্ব, বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। আমরা দেশবাসীর কাছে এবং বিশ্বের কাছে দোয়া করবো, ইয়া রাব্বুল আলামিন আমার নেত্রী, আমার মা, এই গণতন্ত্রের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, জান্নাতের সর্বোচ্চ উচ্চ স্থানে তাকে অভিষিক্ত করো। আজকে বাংলাদেশ এতিম হয়েছে, গণতন্ত্র এতিম হয়েছে, 18 কোটি জনতা এতিম হয়েছে। ভাষায় প্রকাশ করার মতো আমাদের কোনো শক্তি নেই যে বাংলাদেশে একটি অভিভাবক আমরা হারিয়ে ফেলেছি। বাংলাদেশের সেই একদম যুদ্ধ থেকে সকল স্তরের একজন অভিভাবক খালেদা জিয়াকে হারিয়েছে। তাই আমি আমারও বলবো, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি আমাদের মাঝেই থাকবেন ইনশাআল্লাহ। তার চিন্তা চেতনাকে আমরা আগামীতে একটি এই বাংলাদেশের সেই মাইল ফলক তৈরি করবো আপনাদের ধন্যবাদ প্রতিষ্ঠা। আল্লাহ হাফেজ।